الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد মনোদয়াল নবীর দেখা কোথায় গেলে পাবো যে ওই মদিনার ওই বালুর নিচে রহমতেরি ঢেউ খেলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূলিনা মুহাম্মদ আপন ভাবো যাকে সে তো তোমার আপন নয়। আপন আপন বলো যাকে সে তো তোমার আপন নয়। তোমার আপন যিনি তিনি শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূলিনা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه بقدر نبي مصطفى روح سے عاقب کہتے سے صبح شم یا امتی بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عربر پڑے مکر بھوکے আমিনার যেথায় ঘর খোদারি করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিয়া খসালিহি সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকরিয়া
যে মহান রব্বুল আলামিন আজকে এই শাবান মাসে এবং এই পবিত্র দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আল মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর মাসাজিদ, এখানে মহান আল্লাহর হুকুম আদায়ের উদ্দেশ্যে আমরা যে সমবেত হচ্ছি, আল্লাহ জাল্লা শানুহু যে তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের আলিশানে ইলাহি দরবারে আমরা আমাদের পবিত্র জবান ধরে দাঁড়িয়ে শুকরান শুকরিয়া দান আদায় করি। সকলেই উচ্চ কণ্ঠে পড়ে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। শতকোটি বার দরুদ ও সালাম করি মানব জাতির মানবতার মুক্তির দিশারি, মুক্তি এবং শান্তির অগ্রদূত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমাদের সম্মুখে আগত একটি মুবারকপূর্ণ রাত্রি। এই রাত্রিটি সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। আমরা পূর্বপুরুষ থেকে দেখে আসছি এবং আমাদের ছোটবেলা থেকে এই ঐতিহ্য, এই ঐতিহাসিকতা আমরা সবাই জানি। শবে বরাত, শবে বরাত হলো, শবে বরাত সব অর্থ ভাগ্য, বরাত সব অর্থ রাত্রি, বরাত অর্থ ভাগ্য, অর্থাৎ ভাগ্যের রাত্রি। বাংলাদেশ সরকার জুন মাসে একটা সংসদ অধিবেশন বসে, পার্লামেন্টে কি আপনার ওই বাজেট করে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল পৃথিবীর জন্য তার একটা বাজেটের দরকার আছে না? আছে। সে বাজেটটা মন্ত্রী পরিষদ দিয়ে করে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজ এককভাবে, যেরকম আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাসে যা ঘোষণা করেছেন, সেই ঘোষণা তদনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন সেই বাজেটটি করেন তার ইচ্ছা মতো। কে কবে কোন দিন, কার কতটুকু রিজিক, কতটুকু হায়াত, কতটুকু মউত, কোন সময় ইন্তেকাল করবে, কোন সময় সে কতদিন বেঁচে থাকবে, সব বাজেট অজানা। আর যে কোনো দেশের বাজেট এটা প্রচার করা হয়, এটা পৃথিবীর সব মানুষ জানতে পারে, দেশবাসী জানতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বাজেট সম্পর্কে আপনি আমি কি জানতে পারি? পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বাজেট করে দেন, এটা এই বাজেটের কোনো রদ বদল করা হয় না এবং পরিবর্তন ঘটানো যায় না। যে শবে বরাত এমনই একটি রাত্রি, আল্লাহর রাসূলের হাদিস রয়েছে, এটাই তো জবানকারী একটি হাদিস, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার ঘরে ঘুমিয়েছিলেন, তিনি উঠে চলে গেছেন এই শাবানের 14 রাত্রিতে। কোথায় চলে গেছেন? জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে গিয়ে সে আল্লাহর রাসূল দোয়া করতেছেন, চোখের পানি ফেলে ফেলে আল্লাহর রাসূল দোয়া করতেছেন। মা আয়েশা সিদ্দিকা ঘুম থেকে উঠে পাশে যখন রাসূলকে দেখতে পেলেন না, তখন তিনি আস্তে আস্তে করে মসজিদে নববীর চতুর্দিকে নজর ফেললেন, দেখতেছেন কোথাও পাচ্ছেন না রাসূলকে। কোথায় গেলেন রাসূল? খুঁজতে খুঁজতে পাশেই রয়েছে জান্নাতুল বাকি, মসজিদের নববীর পাশে। সে জান্নাতুল বাকির পাশে দেখতেছে সে আল্লাহর রাসূল কবরস্থানে গিয়ে, তার সে কবর স্থানে গিয়ে কবর জিয়ারত করে, নামাজ আদায় করে, কবরবাসীদের জন্য দোয়া করতেছে, মুনাজাত করতেছে। মুনাজাতে শামিল হয়ে গেলেন। মুনাজাতে শামিল হয়ে আল্লাহর রাসূল যখন মুনাজাতে শামিল হয়ে গেলেন, মা আয়েশা সিদ্দিকা মুনাজাত কমপ্লিট করার পরে মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটি তো আপনি কোনোদিন করেননি। তখন আল্লাহর রাসূল বলে, আয়েশা, আজকে এই রাত্রিটি কি জানো? না ইয়া রাসূলুল্লাহ, না, আপনি বলে দেন কি এই রাত্রিটি সম্পর্কে। তখন আল্লাহর রাসূল বললেন, আয়েশা, এই রাত্রিটি এমন একটি রাত্রি, যে রাত্রি ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম সওয়াব দান করে। লাইলাতুল মুবারাকা, পূর্ণ রাত্রি, যেটা হাজারো মাস ইবাদত তার থেকেও উত্তম এবং তার থেকেও আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব বেশি দান করে থাকে। এমন একটি রাত্রি, এই রাত্রিটি যদি ইবাদত বندگی করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ maaf করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি তো যথেষ্ট ঠিক আমলের জন্য। এখন আমরা যেই যেমন করি না কেন, আমরা সহজ করতে চাই, কিন্তু আসলে জান্নাত পাওয়াটা অত সহজ নয়, ঠিক কি না? যে আমরা আমল করতে হবে এবং দৃঢ়তার সাথে বিশ্বাস করতে হবে। তার কারণ আমরা তো
যাই কিছু করি এই আল্লাহর রাসূলের হুকুম অনুযায়ী। আমরা যে নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ি, এটা পড়া কি বলতে পারে? এটা পড়া তো ওয়াজিব, ওয়াজিব না? এই ওয়াজিব এর শেষে যে ওয়ালাদ্দাল্লিন বলে তারপরে বলা হয় কি আমিন। আমিন এটা কি ওখানে লেখা আছে? কোরআন শরীফে কোথাও আছে নাকি আমিন শব্দ? এখানে সূরা ফাতিহার শেষে কিন্তু আমিন লেখা নাই, অথচ আমরা পড়ি। এটা পড়ার জন্য নির্দেশ দিয়েছেন আমিন বলা কি সুন্নাত, আমিন বলা কি সুন্নাত, এটা রাসূল করেছেন। এখন এটা কেউ জোরে পড়ে আর কেউ আস্তে পড়ে, এর ভিতরে ভেদাভেদ হয়েছে। জোরে পড়ে যেখানে সব মানুষগুলি জোরে পড়ে, ওখানে যদি সবাই জোরে পড়ে তাহলে কোনো অসুবিধা হয় না। কিন্তু দেখা যায় যে শতকরা 99% মানুষ যখন হানাফি মাযহাবে তারা যখন আমিন আসতে বলে, ওর ভিতর থেকে একজন যদি জোরে বলে বসে, তারা বলেন তো সবার নজরটা ওইদিকে যায় না, খেয়ালটা যায় না, যায় না কি যায়। এই যখন নামাজের ভিতরে যদি অন্যদিকে খেয়াল চলে যায়, তার আমিন বলার জন্য তার উপকারের চেয়ে ক্ষতি বেশি হলো না উপকার বেশি হলো? ক্ষতি বেশি হলো। এমনকি ইমাম সাহেবের কানে যদি জোরে একটা শব্দ আসে আমিন, সবাই যদি বলে তাহলে ওটা কিন্তু কমান। আর যদি দুই একজনে যদি বলে বা দুইজনে বলে, ইমাম সাহেবের কানেও যদি আসে, তাহলে দেখা যায় সামনে যে কিরাতটা মনে করছিল তাও বলে হতে পারে, হয়েও যায়। এজন্য স্থান কাল ভেদ, যেখানে আপনি ওই মাযহাবের যদি লোক হয়ে থাকে তাহলে ওই মাযহাবের যেখানে অধিকাংশ লোক আছে ওখানে বসে আপনি জোরে আমিন করেন। যদি এখানে বসে যদি বলেন তাহলে ডিস্টার্ব যদি বলেন আমিন সুন্নাত, যদি ডিস্টার্ব হয় ফরজে, তাহলে সম্পূর্ণ নামাজের দায়িত্ব তিনি থাকবেন। মাসআলায় আমি উল্টা পাল্টা কিছু বলবো না। কথা বুঝতে পারছেন? আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি? তো যদি যে আপনি আমিন বলবেন সবাই বলে তাহলে সেটা আছে, সেটা আমরা সেই মাযহাবের লোক না। এখানে আস্তে বলা আর জোরে বলা। আমিন অর্থ কেন বলা হয় আমিন? এই সূরা ফাতিহাটা এটা কিন্তু একটা দরখাস্ত, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর প্রশংসা করা, তার রব-রবের বর্ণনা করা, এরপরে সঠিক পথে যারা পরিচালিত হয়েছে তাদের পথের পথিক আমাদেরকে করো, সঠিক পথে যারা পরিচালিত হয়েছে তাদের পথ ভ্রষ্ট যারা হয়েছে তাদের পথ থেকে আমাদেরকে বিরত রাখো। এই কথা যখন বলা হয় তারপরে আল্লাহ রাসূল বলেছেন আমিন। এখন জোরে বলা আর আস্তে বলা। তো আমি বলতে চাচ্ছি যে জোরে বলাটা ওখানেই উত্তম যেখানে অধিকাংশ ওই মাযহাবের লোক আছে, আর যেখানে আস্তে বলা হয় এজন্য মানুষের জন্য নামাজের কি হয় না আমলে কাসির না চলে আসে। আমলে কাসির কি বুঝে? আমলে কাসির অন্যদিকে খেয়াল চলে যাওয়া, আমার নামাজের তরতিবের দিকে খেয়াল না রেখে অন্যদিকে খেয়াল চলে যায়। যখন একটা লোক পাঁচ কাতার পিছন থেকে আমিন জোরে বলবেন তাহলে দেখা যায় সবার ওদিকে একটা খেয়াল চলে যায়, কিনা যায় না? চলে যায়। এজন্য এটা অবশ্যই যে যারা করবে তাদের খেয়াল রাখতে হবে আমার দ্বারা যেন অন্যের কোনো ক্ষতি না হয়। তো আমি বলতেছিলাম শবে বরাত সম্পর্কে। শবে বরাত এই দিন আল্লাহর রাসূল দোয়া করেছেন, কবরস্থানে গিয়েছেন, কবর জিয়ারত করেছেন। তাহলে এটা উম্মতে মুহাম্মাদীদের জন্য এটা কি ফরজ না সুন্নাত? এটা সুন্নাত। আর এই সুন্নাত এই রাত্রি যদি ইবাদত করতে পারে, আল্লাহর রাসূল মা আয়েশা সিদ্দিকাকে ডেকে বললেন, ও আয়েশা তুমি কি জানো 14 শাবান শাবান মাসের 14 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অবস্থান করে এবং প্রতিটা মানুষের হাজতের প্রতি লক্ষ্য করে বলতে থাকে, কে আছো তোমরা অভাবী, আমার কাছে বলো আমি তোমাদের অভাবনাটন দূর করে দেই। কে আছো তোমরা গুনাহগার, আমার কাছে বলো আমি আল্লাহ জাল্লা শাআনুহু তোমাদের সেই রোগকে আমি মুক্ত করে দেই, তোমাদের গুনাহকে আমি মাফ করে দেই। এমনি করে প্রতিটা হাজতের প্রতি লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন ফজর পর্যন্ত বলতে থাকেন। আর আল্লাহর ডাকে সাড়া দিয়ে যেই বান্দা আল্লাহর দরবারে চোখের পানি ফেলে যখন কাঁদতে পারে, ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাকে আল্লাহ জান্নাত দান করে দিবে। কি কর ওই রাত্রিটি আমরা ইবাদত বন্দেগী করব না? আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদী আমাদের জন্য দিয়েছে, আমাদের জন্য কত বড় বড় নিয়ামত দিয়েছে আমরা কিন্তু জানি না। জানলেও তো আমরা গ্রহণ করি না।
এমন একটা দোয়া থাকে, এমন একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর রাসূলের মারফতে জানিয়ে দিয়েছেন, যে দোয়াটি আপনি পাঠ করলে আপনার সারা জীবন আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন নেকি লিপিবদ্ধ করে দেয়। একটা আমল, একটা ছোট্ট একটা দোয়া, সেই দোয়াটা কি? আল্লাহুম্মা 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 তাগফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আদাদি। আমার খেয়াল আসতেছে না, পুরো কি জানি তাহসিন মনে আছে দোয়াটা? তো এরকম একটা দোয়া যে আল্লাহুম্মা গফির, আমি বলে দেব, সেই দোয়াটি যদি একবার পড়া হয় তাহলে সারা জীবন আপনার আমার আমলনামায় সারা জীবন সব লিপিবদ্ধ হতে থাকে। কিন্তু দেখে এইগুলি কিন্তু অন্য নবীর উম্মতেরা কি পেয়েছে নাকি? পায় নাই। এবার দেখেন যে এমন একটা দোয়া, যদি এমন একটি 3টি আয়াত মাত্র সূরা হাসরের, এ যদি আপনি মাগরিবের নামাজে যদি তেলাওয়াত করেন, মাগরিবের নামাজের পরে যদি আপনি পড়েন, তাহলে 70,000 রহমতের ফেরেশতা ফজর পর্যন্ত আপনার মাগফিরাত কামনা করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার যদি আপনি ফজরের পরে পড়েন, তাহলে আবার মাগরিব পর্যন্ত অন্য 70,000 রহমতের ফেরেশতারা আপনার গুনাহ মাফের জন্য, আপনার মাগফিরাতের জন্য কামনা করবে। শুধু তাই নয়, আপনি যদি এই তেলাওয়াত করে এরপরে যদি ওই দিন বা ওই রাত্রিতে মৃত্যুবরণ করেন, আল্লাহ রাসূল বলেছে ওই ব্যক্তির মৃত্যু সাধারণ মৃত্যু হবে না, তার শহীদি মৃত্যু হয়ে যাবে। ঠিক আছে, এই আমলটা আমরা করতে পারি না। কোন সময় মসজিদে এসে বসে থাকবেন না, কথা বলবেন না, আপনি যে কোনো তাসবিহ আদায় করবেন। মাগরিবের পরে যে কালেকশনটা করে, এই কালেকশনের মাঝে আমি করি কি জানেন? আমি যেটা করি সেটা আপনাদেরকেও বলি। আমি সাথে সাথে সূরা আপনার আয়াতুল কুরসি করি, আয়াতুল কুরসির পরে হুয়াল্লাহু আল্লাযী, এই 3টা আয়াত করি। এরপরে দেখি যে কালেকশন শেষ, মুনাজাত করি। এখন এটা যদি আপনারা সবাই করেন তাহলে আপনারা সবের অধিকারী হবেন না? কি করেন? তাহলে আমরা আমলটা করতে পারি না। এজন্য আমি বলে দিয়েছি যে আপনারা বলার দরকার নয় যে হুজুর দোয়া করেন। দোয়া আমি অটোমেটিক্যালি আমার বাপ মতো যখন আসবে তখন আমি করব। এতে অসুবিধা আছে কোনো? অসুবিধা নাই। যদি 1 সেকেন্ড 2 সেকেন্ড দেরিও হয়, আমরা কি পাগল হয়ে যাব নাকি? না। 1 সেকেন্ডে প্রতিটা সূরা হাসর, আপনি যদি এত সূরা হাসরের ফজিলত বললাম, ফজিলত ছাড়া আমাদের আর কিছু নাই তো। আমল ছাড়া আর কি আছে আমাদের জীবনে? আমরা কি করতে পারি? আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্যই তো পাঠিয়েছেন নাকি? নামাজ রোজ খাওয়ার জন্য পাঠিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আপনি ধনী হওয়ার জন্য পাঠিয়েছেন। কত ধনী হবে, কত বড় ধনী হবে? এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বিলগেটস এত বড় ধনী, তাই না? 1 নম্বর ধনী, 2 নম্বর ধনী, 3 নম্বর ধনী। প্রথম নম্বরের ধনী ওই ব্যক্তি, আল্লাহর রাসূল বলেছেন সবচেয়ে বড় ধনী ওই ব্যক্তি যেই ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের সুন্নাত নামাজটা প্রথম আদায় করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় ধনী ব্যক্তির চাইতে সবচেয়ে আল্লাহর কাছে ওই ব্যক্তি ধনী যেই ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করে। সুন্নাত আদায় করতে ফরজ আদায় করতে হবে, ঠিক আছে না? সুন্নাত আদায় করে চলে যাবেন নাকি? অথচ যেই আমরা সেই ধনী হতে চাই, পৃথিবীর ধনী হতে চাই, কিন্তু আল্লাহর কাছে ধনী হতে চাই না। দেখেন, আপনারা মনে করেন কি ধনী কি? আপনাদেরকে উদাহরণ দেব যে সম্রাট শাহজাহান তিনি তাজমহল তৈরি করেছেন। এই তাজমহলের মূল্য কত জানেন? 20 বছর বসে 22,000 লোকে, কয় হাজার লোক? 22,000 লোকে 20 বছর বসে ওই তাজমহল তৈরি করেছে। সেই সময় তখনকার ব্যয় হলো 20 কোটি টাকা। কত টাকা ব্যয়? 20 কোটি টাকা। সেই 20 কোটি টাকা এখনকার 20 কোটি টাকা নয়। তখন চালের মন ছিল 10 পয়সা। 1 টাকায় 10 মণ চাল পাওয়া যেত। সেই সময় 20 কোটি টাকা 20 বছর বসে 22,000 লোকে ওই তাজমহল তৈরি করেছে। আসলে এবার আল্লাহর কাছে, ইসলামের কাছে ওই তাজমহলের মূল্য কত? সাধারণ একটা এতিমের ওই শীতের দিন টুক টুক করে কাঁদতেছে,
বা এতিম খেতে পাচ্ছে না, তার মাথায় হাত বুলিয়ে দিবেন, তাকে একটু খাবার দিবেন, বা শীতের একটা পোশাক, আজকাল শীতের দিন, তার গায়ে যদি একটা শীতের পোশাক কিনে দেন, ওই বাচ্চাটি নাবালক শিশুটি যখন তার মনে আনন্দ পাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাজারো তাজমহলের চেয়ে আমি আল্লাহর কাছে অমন কাজটি বেশি পছন্দনীয়। জোরে জোরে কান সুবহানাল্লাহ। কি আপনি আমি করতে পারলাম? এতটুকু যদি আমি খেদমত করতে পারি, তাহলে আল্লাহর কাছে কত মূল্য। এই পৃথিবীটা আল্লাহর কাছে মূল্য নাই, কিন্তু এতটুকু যদি আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত মূল্য। তাহলে আমরা হেলায় দুলায় কিন্তু আমরা হেলায় কিন্তু আমরা এই আমাদের আসল জীবনটা শেষ করে দিচ্ছি। এই জীবনটার মূল্যবান সময়টা আমরা ব্যয় করে দিচ্ছি দুনিয়ার চিন্তা সব। প্রত্যেকটা জিনিসের প্রথমে ন্যায় করতে হবে, ভালো ন্যায় করতে হবে, ভালো ন্যায় করতে হবে। ভালো ন্যায় ছাড়া যদি ভালো কাজও করে, ওতে কিন্তু সব পায় না। ওয়াজ মাহফিল দেয়, আগেই ন্যায় করে কিছু ইনকাম হবে, কি করে এতে কিছু সব হবে? আগেই ন্যায় করে যে আর কিছু না হোক, খেলাই চলে যদি 50,000 টাকা থাকে আইলে করে, তাহলে প্রথম ন্যায়টা কি 50,000 টাকা। কিন্তু ওই যে ওয়াজ যে বক্তা ওয়াজ করলো, ওতে কোনো ফায়দা আপনার কিছু হবে? ও ন্যায়টা প্রথম যারা শুনি ওরা সবসময় ব্যস্ত থাকে যে কি কোথায় কি করো, কোথায় কি করো। এই জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজে ন্যায় করতে হবে। ন্যায় করে যদি আপনি সবে বরাতের মজুরিতে যদি প্রথম মসজিদে গমন করে আপনি যদি সারা রাত্র ইবাদত বندگی করতে পারেন, সারা রাত্র যদি ইবাদত বندگی করতে পারেন, আর ফেরেশতাদের জন্য দোয়ার জন্য আপনি যদি নিয়োজিত করে দিতে পারেন, তাহলে আমি আপনাদেরকে বলতে পারবো ফজরের নামাজ কানা আপনি এমনি ভাবে পড়ে যখন বাসায় ফিরে যাবেন, সেই দিন যেন ভূমিষ্ঠ হয়ে যে সন্তান নিষ্পাপ হয়, তার আমলনামা থেকে আল্লাহর রাসূল বলেছে আমলনামা থেকে গুনাহ খাতা মাফ হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি ইবাদত করি? ইবাদত করার উৎসাহ দেই না, ঠিক আছে? ওই মিলাদ পর্যন্ত ইবাদত আজ কবে? সেটা বুধবার 4 তারিখ করতে হবে, মঙ্গলবার রাত্রি না বুধবার না বুধবারের রাত্রি, যাই হোক সেটা দেখে আপনাদেরকে বলা যাবে না 4 তারিখে ডেকে। এখন 4 তারিখ দিন যায় তো পরে, দিন যায় পরে, আগে আসে রাত্রি, তাই না? যদি সে বুধবার হয় তাহলে মঙ্গলবার দিবাগত রাত্রে সেটা বলে দেওয়া হবে। আর যদি বুধবার দিবাগত 4 তারিখ তো মানে ছুটি, তাই না? তো 3 তারিখ দিবাগত রাত্রে, চাঁদের রাত্রে। তো যাই হোক ক্যালেন্ডার দেখে, ক্যালেন্ডারে আমিও দেখেছি 4 তারিখ। তাহলে ইবাদতের রাত্রিতে এর একটা আপনাকে রুল করতে হয়, একটা আপনার ইবাদতের রাতের একটা আপনার একটা ধারাবাহিকতা করতে হয় যে কি কি করব ওই রাত্রিতে। ওই রাত্রিতে আপনার যখনই সন্ধ্যা ঘনিয়ে আসবে, বেলা পড়ে যখন যাবে, তখনই আপনি কি করবেন? আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, এই দোয়াটা পড়লেন। ইশার নামাজ পড়তে আসা মাগরিবের নামাজ পড়ে আপনি 6 রাকাত আওয়াবিন নামাজ পড়লেন। এরপরে দেখা যায় ইশার নামাজ পড়ে আপনি একটু দোয়া হুয়াল ইবাদা, কমন ভাবে একটু দোয়া করলাম, সবার জন্য মুত্তাকিনের জন্য দোয়া করে। এরপরে যার যে ইবাদতের জন্য দেখা গেল 12 রাকাত কি নামাজ পড়লাম, তাহাজ্জুদ নামাজ পড়লাম, তারপরে সালাতুল তাসবিহ নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, ইবাদত বন্দেগী লাইলান। এখানে কিন্তু লাইলুন শব্দ ব্যবহার করা হয়েছে, সারা রাতের কথা বলা হয়েছে। আর লাইলান কথা কিন্তু হয় ওই শবে মেরাজের কথা, রাত্রিকালীন নির্মলের কিঞ্চিত সময়। কিন্তু লাইলুন অর্থাৎ লাইলাতুল যখন বলা হয়, তখন এই লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, এগুলি উম্মতে মুহাম্মাদীদের জন্য আল্লাহ পাক নিয়ামত স্বরূপ দান করেছে, অন্য উম্মতেরা কিন্তু পায় নাই। নবীরা আল্লাহর কাছে প্রশ্ন করেছে, আল্লাহ গো তোমার আখিরি জামানার নবীর উম্মতের এত মর্যাদা কেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আখিরি জামানার নবীর উম্মতের এত মর্যাদা কেন? জেনে রাখো, তুমি
তোমরা যদি হাজার মাস ইবাদত করো, হাজার বছর পর্যন্ত যদি ইবাদত করো, আমি আখিরি জামানার নবীর উম্মতদেরকে একটি একটি করে রাত্রি দান করব। বছরের ভিতরে যেই রাত্রিতে ইবাদত বندگی করলে হাজার মাস ইবাদত থেকে উত্তম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে আমি বলছিলাম গালিবান হযরত মুসা পথ চলছে, পথের ভিতরে পথ চলতেছে, এখন মনে করলে যে আল্লাহর কাছে ফকর করে জিজ্ঞেস করে, আল্লাহ আমার চাইতে বুজুর্গ ব্যক্তি কি আছে? আমি তো বুজুর্গ, আমার চাইতে আছে? আল্লাহ পাক বলেন আছে। সেই ব্যক্তিকে একটু তাকিয়ে দেখাবে, আচ্ছা তোমার হাতের যে লাঠিটা আছে এই লাঠি নিয়ে সন্তুষ্ট অগ্রসর হও। এখন অগ্রসর হচ্ছে, প্রতিপত্তি দেখতে পারে সাদা রঙের একটা বিরাট পাথর দেখতে পাচ্ছে, কিতাবে আসছে ওয়াজিবুল জিল কিতাবটা এটা উল্লেখ করেছে, আমি পড়েছি। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মুসা তোমার ওই হাতের লাঠি দিয়ে তুমি ওই পাথরের উপরে আঘাত। কিতাবে আসছে পাথরের উপরে যখন আঘাত আনলে পাথরটা ফেটে দ্বিখণ্ডিত হয়ে গেল। দ্বিখণ্ডিত হওয়ার পরে দেখতেছে একজন মানুষ, বৃদ্ধা মানুষ, একেবারে খুব আরবি সুরতের মানুষ, সে সিজদা করে আছে পাথরের ভিতরে। সম্মুখে তার আনারের বেহেশতি খাবার ফল রয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা জিজ্ঞেস করলেন, ও আল্লাহর প্রেমিক, তুমি কতদিন পর্যন্ত এই পাথরের ভিতরে বসে আল্লাহর নামের ধ্যানে মগ্ন আছো? তখন ওই ব্যক্তি জবান খুলে বলল, জামানার পয়গম্বর, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 400 বছর পর্যন্ত আমি আল্লাহর ইবাদতে এই পাথরের ভিতরে মশগুল আছি। জোরে জোরে সুবহানাল্লাহ। যখন আমার খাবারের প্রয়োজন হয়, জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন খাবার প্রেরণ করে দেন। এই কথা যখন মুসা নবী শুনলেন, সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ গো, নিশ্চয় আমার চাইতে এই ব্যক্তি অতি বুজুর্গ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলে, মুসা রে, ও মুসা রে, তুমি জেনে রাখো ওই ব্যক্তি যে 400 বছর পর্যন্ত ইবাদত বندگی করেছে, আমার যারা উম্মতে মুহাম্মাদি হবে তাদের জন্য ওই এক রাত্রি 400 ইবাদত, 400 বছর ইবাদত থেকে উত্তম সওয়াব আমি দান করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই সমস্ত রাত্রি, এই রাত্রিগুলো কোথায় পাই? কোরআনে আছে, আছে কদর সম্পর্কে। আর কি আছে কোরআনে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, সূরা দোখান খোলেন। প্রথম হইছে ইন্না, নিশ্চয়, আনজালনাহু, আমি কিছু নাযিল করেছি, লাইলাতুল মুবারাকা, মুবারকপূর্ণ রাত্রি নাযিল করেছি। কাদের জন্য? কোরআন নাযিল হয়েছে কার পরে? আল্লাহর রাসূলের পরে। আমাদের উম্মতে মুহাম্মাদীদের জন্য আমি কিছু মুবারকপূর্ণ রাত্রি দেব, যেই রাত্রিতে হাজার হাজার মাস ইবাদত থেকে উত্তম সওয়াব হবে। হাজার বছর বেঁচে থেকেছিলেন যে পয়গম্বররা, তাদের সমতুল্য আমরা কিভাবে হব? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদায় বাড়িয়ে দিয়েছেন। কি মর্যাদা দিয়েছেন? এরকম মুবারকপূর্ণ শবে বরাত, শবে কদর, 2 ঈদের রাত্রি, রবিউল আউয়াল চাঁদের রাত্রি, এরকম মুহররমের রাত্রি, এগুলি আশুরার রাত্রি, আল্লাহ রাব্বুল আলামিন এই মুবারকপূর্ণ রাত্রি হিসাবে এগুলি আমাদেরকে দিয়েছে। কোথায় পাইলাম? কোরআনে পেলাম, ঠিক কি না? কোরআনে আমরা পেলাম। এখন এগুলি চোখে অনেকের বাজে না। কি কর? যারা বাজে না তাদের না বাজে, তারা ইসলামকে খাটো করে ফেলছে। কি করে বলতে জানেন? সুন্নাত লাগে না। জোরে জোরে কান নাউজুবিল্লাহ। কত কিছু যে লাগে না, এই লাগে না মার্কা ইসলামের লোক আছে না? আছে। লাগে না মার্কা ইসলামের লোক আছে। এরা করতে করতে ইসলামকে একেবারে খাটো করে ফেলছে। নফল লাগে না, সুন্নাত লাগে না, তাহাজ্জুদ লাগে না, শবে বরাত লাগে না, শবে মিরাজ লাগে না, তারপরে আশুরা লাগে না, সব লাগে না, কিছুই লাগে না। এরপর টুপিও লাগে না নামাজে। কি কর? নামাজে টুপিও লাগে না, খালি গায়েও নামাজ হয়। আর এটা তো বিশেষ, মানে কোনো সময় বিশেষ যদি হয় তখন তুমি সব ঘরোয়াভাবে সব লাগে না মার্কা যদি বলো তাহলে হবে। ইসলাম তো এভাবে করে আমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছে। আজকে আমরা কবরের কাছে চাই না এবং বলি কি যে আল্লাহর রাসূল বলেছে কি, সব চাইতে বেশি
আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে ধনী ব্যক্তি কে? আল্লাহ রাসূল বলেন, সবচাইতে ধনী ব্যক্তি ওই ব্যক্তি যে বেশি বেশি করে দান করে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বেশি বেশি করে দান করে। আমাদের দুহাতে দান করতে হবে, ঠিক কিনা? যা আছে তাই দিয়ে দান করতে হবে। কম থাকলে কম দিতে হবে, বেশি থাকলে বেশি দিতে হবে। আমরা কিন্তু মুখ আটকায় রাখি। আপনার হাতে যদি একটা 5 কেজির বইরা থাকে, এটা যদি না ছাড়েন, আপনি কি 10 কেজি ধরতে পারবেন? পারবেন ধরতে পারবেন না। তারপরে ওই আপনি যখন 10 কেজি থাকলে ওরা ছেড়ে দিলে আপনি 20 কেজি ধরতে, কিন্তু ওইটা 10 কেজি যদি আটকায় রাখেন তত আপনার বাড়বে না। আপনি যত দান করবেন তত আপনার সম্পদ বাড়তে থাকবে। আর যদি আর কোন ব্যক্তি, আল্লাহ রাসূল বলেছে ওই ব্যক্তি সবচাইতে বেশি ধনী যে মানুষকে তৃপ্তি সহকারে খাদ্য দান করে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আপনি তো খেতে চাই না, মেহমান দেখলে সব কপালে উঠে যায়, ঠিক কিনা? অথচ মেহমান বরকত, যে বেশি বেশি মানুষকে খেতে দেবে এবং দান করবেন, ঠিক কিনা? যা আছে তার থেকে দান করবেন। সবচেয়ে তোমাদের উত্তম ব্যক্তি যে দান করবে। সবে বরাত সম্পর্কে আসতেছে, এদিক যদি গোশত রুটি আমরা যদি গরিবকে দান করি, এটা সবের কাজ না ভাবের কাজ? এটাকে যদি বেদাত, তাই না? বেদাত যে কয় হয়েছে আর এক আদাত, বুঝছেন? ওটা কীর্তন ফতুয়া খোঁজে কোনখানে কি না করা যায়। বাবা তার নামে দোয়া করবেন, কিন্তু ওদের কোনো কাজ হবে না। এই কিন্তু এক মশলা ভাই করছে, কিন্তু কাজ হবে না। ইসালের সব এই দোয়ার জন্য এগুলি সব আল্লাহওয়ালারা করে গেছেন না, বিগত জীবনে করেছেন না? তারা বুঝে করছে না বুঝে করছে? তারা কি সাজেশন করে আলেম হয়েছিল না অরিজিনাল কিতাব করে তারা আলেম হয়েছিল? অরিজিনাল কিতাব করে তারা আলেম হয়েছে, ঠিক কিনা? এখন তো সাজেশন কাটে, তারপরে কতক্ষণে কাটে কাটে উত্তরটা মুখস্থ করে, আসল গল্পও করে না। হাদিসের মাথায় কি উত্তর আছে এগুলি পড়ে দেখেছি আমি গিয়ে, যা ওই যারা পছন্দ করে মাদ্রাসা বা স্কুলে, আমি দেখেছি এগুলি যে উত্তর মুখস্থ করেছে উত্তরটা। আমি তো প্রশ্নটা মুখস্থ করেন, ও প্রশ্নটা মুখস্থ করবে, উত্তরটা মুখস্থ করলেই হবে। প্রশ্নটা সবাই বলে দেবো যে এই প্রশ্ন আসছে, এই উত্তর তোমরা মুখস্থ আছে, তারা লিখে দেবে। তাহলে এইরকম ভগবতী আর কতদিন চলবে? ঠিক আছে, এরকম ভগবতী করে আপনি আস্তে আস্তে এলে উঠে গেছে। ওই যে আমি ইসলাম লাগে না, আমার কাছে ইসলাম হয়ে গিয়েছে। আজকে কথা বলতে গেলে তার বিপরীতে কথা আসে, কিন্তু আসলে আমরা বুঝি না, ঠিক কিনা? বুঝি না। আর যারা বোঝে আমরা খোঁজ করি স্কলার ক্লাস। কত বড় স্কলার! ওই স্কলার কি বলছে? স্কলার কি কোনো কথা বলতে পারে? স্কলারশিপ হতে পারে না। শিক্ষা একটা আলাদা জিনিস। আর মুফতি মসলা কিন্তু যার কাছ থেকে শোনা উচিত না। আমার মতো সবাইকে মৌলবী মসলা আমরা উচিত না। আমি বলতে পারি আপনাদেরকে ফজিলতের কথা, কিন্তু মাসআলা জিজ্ঞেস করতে হবে। গ্রাউন্ডেড মুফতি হতে হবে। গ্রাউন্ডেড মুফতি কেমন? গ্রাউন্ডেড মুফতি কিভাবে হয় জানেন? কত বছর পরে লাগে? 16 বছর পরে টাইটেল পাস করে। 16 বছর পরে কি করে? কামিল পাস করে। 17 বছরে। এই 17 বছর পরে কামিল পাস করার পরে এরপরে 5 বছরের কোর্স দিয়ে ওর পরে নিবিড় পর্যবেক্ষণ করতে হয়, এরপরে হয় মুফতি। আর এখন তো অনেক মুফতি বের হয়েছে, কি জানেন? ঘাটের মধ্যে আম গাছে রিকশা চালায়, তারপরে ছোটখাটো যে মাদ্রাসায় পড়লেই তার প্রথম টাইটেল মুফতি। প্রথম টাইটেল কি হয়? মুফতি। 2 ক্লাস পড়লে কি হয়? মুফতি। কেন মুফতি কি মসলা জানে? মসলা না জানে কেন? মসলা তো আমিও জানি, কুত্তা খাওয়া হারাম, গরু খাওয়া হারাম। এখন কি আমি মুফতি হয়ে গেছি? কি করে? এই মসলাটা সবাই জানে না, কুকুর খাওয়া হারাম, গরু খাওয়া হালাল, এই মসলা জানে না। ওই যে আমার ওই কথা মনে পড়ে, স্বপ্ন সারা জীবনই মনে পড়ে হচ্ছে, আমি ছাত্র জীবনে বাগেরহাট আলিয়ার যখন ছাত্র ছিলাম, যাত্রাপুর বাজার মসজিদ ইমামতি করতাম আর যাইতাম। তা আমি আসার পরে একজন মুফতি ওখানে কাতে ইমামতি দিয়েছি। এখন ইমামতি দিয়েছে কিছুদিন পরে আমি এখান থেকে গেলাম ওখানে, তখন তাসির সাহেবের মসজিদ গেলাম। পরে সবাই ফজরের নামাজে দেখা করতেছে, ভাই আসছে, মসজিদ ভরে গেছে জুমার মতো। এখন ওনার কথা সহ্য হচ্ছে না। ওই মুফতি আমি বলছে, আপনি কি? একটা হাফেজ। তাহলে হাফেজের একটা ডিগ্রি হলো নাকি? হাফেজ তো পাশে ফজরের কাছে উনি তো হাফেজ। কেন উনি হাফেজ? কিন্তু পানের পর আছে কাজ বসে হাফেজ হলো কবে? কল উনি আলহামদুলিল্লাহ জানে না? তা তো জানে করে হাফেজ। ও তাই হয়। আপনি কি? আপনার কোয়ালিফিকেশন কি? তাহলে আমি তো মানুষ, তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা কি? তাহলে আমি মুফতি। তাহলে মুফতি যদি আপনার ওই কাঁচাও তো মুফতি, তাহলে কেন? তাহলে কাঁচা পান তো গরু খাওয়া হালাল না হারাম? তাহলে হালাল। তাহলে কুত্তা খাওয়া কি করে হারাম? তাহলে মত তো উনিও জানে, উনিও তো মুফতি।
এই যে বললাম সমস্ত মানুষ ভাই ঠিকই আছে, যেরকম প্রশ্ন সেরকম জবাব। তো এরকম বলা যাবে না। তো আমাদের যদি মস্তাদে শিখতেই হয় তাহলে জানতে হবে কি গ্রাউন্ডেড মুফতি, গ্রাউন্ডেড মুফতিরা যে ফতোয়া দেবে এই ফতোয়া অনুযায়ী আমরা পাবো ফজিলাত বলতে। একদিন মসজিদে আমি ফজিলাত বলছিলাম সূরা কাউসারের ফজিলাত। ও বেরাইয়া ফোন করছে আর এক হুজুরের কাছে, এটা কি সত্য কোরআনে আছে না? আচ্ছা কোরআনে আছে, হাদিসে আছে, এগুলো তো ফজিলতে আছে, আমলে কোরআনে আছে। কোরআন আপনি আমলে কোরআন তো পড়তে হবে। আমি তো কাউসার পড়ছি কিন্তু আমলে কোরআন তো পড়ি নাই। সূরা ফাতিহা যদি একবার তেলাওয়াত করা হয় তাহলে 15 পারা কোরআন শরীফের সওয়াব। এর মধ্যে সূরা ফাতিহার মধ্যে কোন জায়গায় লেখা আছে নাকি? অর্থে আছে? আপনারা পাইছেন? সূরা ইখলাস যদি তেলাওয়াত করা হয় তাহলে কি 10 পারা কোরআন শরীফের সওয়াব। এটা কি সূরা ইখলাসের কোন অর্থে আছে? তাহলে এই পাগল কি করে বুঝাবো? নিজে জানে না কিন্তু মানে ওই ঘন্টা মানে অবস্থা। হ্যাঁ খতম করে বলে 3 জন হাফেজ করবে, না হলে হবে না। 2 জনে ধরবে, 1 জনে পড়বে। কিন্তু যে বলছে 3 জন লাগবে, হে সূরা আলহামদুলিল্লাহ 7 জায়গা বলবে। তো নিজের ভুল সংশোধন করে না, ওয়ানে একটা ভুল গেল কিনা এর জন্য ব্যস্ত। ঠিক এই ধরনের লোক আছে না সমাজে? আছে কি আছে না? আছে। এজন্য সবসময় মনে করতে হবে আমি নিজেই দোষী, আমি নিজেই ভুল। আমার অপরাধের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার জন্য দুহাত বাড়িয়ে দিয়েছে। কোনদিন? যে আসুন সেই বরাতের দিন। আমরা আবার অনেকেই অহংকার করি যে সারা বছর নামাজ পড়ে না, দেখো যে কি ওই সবে বরাতের দিন আসছে, এরকম আমরা বলি না। একে অপরে আমরা বলি, কিন্তু এটা বলা উচিত না। সারা বছর হয়তো তার কিছু ইবাদত কবুল হলো না, আল্লাহ রাব্বুল আলামিন বরাতের দিনের চোখের পানি বিনিময়ে সারা জীবনের যদি গুনাহ মাফ করে দেন, আপনি করবেন কিছু করার আছে আপনার? তাহলে আমি কেন তাকে ঘৃণা করব? তাকে আর সর্বপ্রথম সম্মুখে জায়গা দেব করে মানবতার, এটা হলো মানবতার দৃষ্টিকোণ থেকে তাকে বেশি বেশি জায়গা। আমি তো পছন্দ ওই ব্যক্তি আসছে আল্লাহ তার সাথে আমাদের সাথে হাত উত্তোলন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যাতে করে তার দোয়াও যেন কবুল হয়ে যায়, আগামী দিন থেকে যেন রোজা রাখতে পারে, নামাজ পড়তে পারে। আল্লাহ তুমি তাকে কবুল করো, সকলে বলে আমিন। এই ধরনের মনোভাব থাকবে, ঠিক কিনা? মনোভাব আমাদের হিংসত্ব মনোভাব থাকবে না। হিংসত্ব মনোভাব যতদিন না পর্যন্ত আমরা পরিহার করতে না পারবো ততদিন না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কামিয়াবি হতে পারবো না। তাই আমরা সেই রুল অনুসারে শবে বরাত সম্পর্কে আসতেছে, সেই দিন নামাজ, কালাম, আফজালুল ইবাদাতে তিলাওয়াতুল কোরআন যা কিছু আমরা জানি ওই রাতে যেন আমরা ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। ঠিক আছে? তো আমরা যেন ওই দিন রাতে ইবাদত বন্দেগী করতে পারি, সেইভাবে যেন প্রস্তুতি নিতে পারি, আমাদের পিতামাতার জন্য দোয়া করতে পারি, আমরা যেন সকলের জন্য দোয়া করতে পারি। ওই দিন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেয়। এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো বিশেষ রাত্রিতে উজিলা করে কি কর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসিলার মাধ্যমে ক্ষমা করে দেন। আবতাকু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।